আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ভিডিওতে কি দেখতে পাচ্ছেন? ফ্যালংজি। আমার এই ব্লগটিতে ফ্যালংজি সম্পর্কে বিস্তারিত সব জানতে পারবেন, A to Z সব থাকবে এই ফ্যালংজির ব্লগে। তো আমরা এখন আছি হচ্ছে কক্সবাজার ফ্যালংজিতে। তো এই দুপুরের কটকটা রোদ্রের মধ্যে বের হয়ে পড়ছি দুপুরে লাঞ্চ করার জন্য। আর এখন যাব হচ্ছে ফ্যালংজিতে। আসলে ফ্যালংজিটা কি? আসলে ফ্যালংজি এটা মূলত হচ্ছে রাখাইনদের পাহাড়িদের খাবারের একটা রেস্টুরেন্ট। এখানে আসলে আপনি হচ্ছে পাহাড়িদের খাবার টেস্ট নিতে পারবেন, রাখাইনদের খাবারের টেস্ট নিতে পারবেন। ওরা কি খায়, মানে ওদের খাবারের টেস্ট কীরকম, এসব আপনি এখান থেকে একদম অথেন্টিক নিতে পারবেন। তো ফাইনালি চলে আসছি ফ্যালংজিতে। এখানে বসে আপনি ছবি তুলতে পারবেন। কক্সবাজার এসে যদি আপনি রাখাইনদের পাহাড়িদের খাবার টেস্ট নাই করেন তাহলে বিশাল একটা মিস করে যাবেন। আর আমি হচ্ছে প্রত্যেকবার কক্সবাজার আসলে আমি এই ফ্যালংজিতে আমি কখনো মিস দেই না। আমি প্রত্যেকবার আসলে কক্সবাজার যতদিন যাবত আমি ফ্যালংজিটা চিনি, আমি প্রত্যেকবার এখানে আসবই। আর ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দর ওদের। ফ্যালংজির খাবারের যে টেস্ট, এই টেস্ট আপনি পুরো কক্সবাজার ঘুরেও আপনি কোনো রেস্টুরেন্ট পাবেন না। এখানে হচ্ছে একদম অথেন্টিক ভাবে সব খাবারগুলা মানে রান্না করা হয়। ওদের টেস্টই একদম আলাদা। কোনো খাবারের সাথে মানে রেস্টুরেন্টের খাবারের সাথে ওদের খাবারের টেস্ট মিলবে না, একদম আলাদা। ফ্যালংজিতে ঢোকার সাথে সাথে ওদের মেনু কার্ডটা আপনি একদম এই বড় একটা হোয়াইট বোর্ডের মধ্যে পাবেন। এখানে ওদের সব আইটেম দেওয়া থাকে, প্রাইস সহ দেওয়া থাকে। তো আমরা হচ্ছে এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে বাঁশকরল, তারপর হচ্ছে চিকেন লাক্সু, তারপরে ক্রাব মাসালা, তারপরে হচ্ছে ওদের স্পেশাল যে ডাউল পাহাড়ি ওইটা অর্ডার দিয়েছিলাম। তারপরে হচ্ছে পাহাড়ি হাঁস, কালো ভুনা, মানে এই কয়েকটা আইটেম। আমরা হচ্ছে মানুষ 2 জন, মানুষ ভাববে যে একটা একটা করে অর্ডার দিচ্ছে কেন। আসলে ওদের খাবারের কোয়ান্টিটি এতটুকু দেয়, আপনি হচ্ছে 2 জন ভাগাভাগি করে ভালো মতো খেতে পারবেন। যার জন্য আর কি একটা একটা আইটেম করে অর্ডার দিই প্রত্যেকবার আসলে, বেশি করে আইটেমই নেই। আর এখানে হচ্ছে আসলে আমি ফ্যালংজি কখনো মিস দেই না। আমার ব্যক্তিগতভাবে হচ্ছে ফ্যালংজির খাবারটা অনেক বেশি টেস্ট লাগে। আমি ওদের খাবারের খুব বড় একটা ফ্যান। যারা পাহাড়িদের খাবার, রাখাইনদের খাবার, ওরা কি খায়, ওদের খাবার টেস্ট করতে চাইলে ফ্যালংজিতে আসতেই হবে। আর এরা হচ্ছে আপনাকে রাইসটা দিবে সুন্দর একটা বাঁশ দিয়ে বানানো ছোট্ট ঝুড়ির মধ্যে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানকার খাবারের প্রাইসটাও রিজনেবল। তো ফাইনালি খাওয়া শেষ, এখন হচ্ছে একটু বেরোবো এখান থেকে, সমুদ্র পাড়ে যাব। তো বের হওয়ার টাইমে দেখলাম নিচে ওদের আবার শপ আছে। এখানে ওরা হচ্ছে সাইডে যে চন্দন রেখে দিছে, সবার জন্য উন্মুক্ত, এটা যে কেউ ইউজ করতে পারবে। এখানে আরও অনেক কিছু পেয়ে যাবেন। এখানে হচ্ছে এই যে চন্দন, তারপর হচ্ছে বালা চাও, মানে হচ্ছে এই যে সাকুরা প্লাম, তারপরে এখানে নিচে ছোট একটা শপ আছে। আর এদের রেস্টুরেন্টের খাবারটা অনেক ইউনিক, আমি প্রত্যেকবারই আসি এখানে আসলে। আর নতুন যারা কক্সবাজার আসেন অবশ্যই ফ্যালংজিতে একটু ট্রাই করবেন খাবারের টেস্ট। যারা রাখাইন বার্মিজ খাবারের টেস্ট নিতে চান, ডলফিন মোড় থেকে শুরু করে যে কোনো বিচ পয়েন্ট থেকে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে, ওরাই আপনাকে এখানে নিয়ে আসবে। আর এখন হচ্ছে চলে আসছি সাগর পাড়ে। এখানে যদিও এখন বিকেল, মানুষ একটু কমই আছে, আজকে একটু ফাঁকাই লাগতেছে।